আল্লাহ তাআলা কেমন যেন বলেন, গোলাম এত সুন্দর ওয়াজ আমি তোমাদের করলাম, এই সুন্দর ওয়াজগুলো শ্রবণ করবার পরে, জানবার পরে তোমরা এই ওয়াজের উপরে আমল করো কি করো না, আমি আল্লাহ কিন্তু দেখি। এই ওয়াজ শ্রবণ করবার পরে কি আলোচনা সমালোচনা করো, আমি আল্লাহ কিন্তু তাও শুনি। কেন? বলে ইন্নাল্লাহা কানা সামিআম বাসীরা, নিশ্চয়ই আল্লাহ তাআলা সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। এই জন্য আজকে আমাদের প্রতিজ্ঞা হবে যে আমরা পরিপূর্ণ আমানতদার হব, ন্যায়পরায়ণ হব। ইমাম আবু হানিফাকে জেলখানার মধ্যে আটকিয়ে দেওয়া হলো। ঐতিহাসিকেরা লিখতেছে কত জুলুম কত অত্যাচার ইমাম আবু হানিফার উপর। চাবুক দিয়ে আঘাত করা হতো আর বলা হতো প্রধান বিচারকের দায়িত্ব যদি নেওয়া হয় ছেড়ে দেওয়া হবে। ইমাম আবু হানিফা জালেমের চাবুকের আঘাত সহ্য করেছেন, তবুও প্রধান বিচারকের দায়িত্ব নেন নাই। ঐতিহাসিকদের থেকে দুইটা মত পাওয়া যায়। একটা হলো যখন তাকে তার অবস্থান থেকে জালেমরা নড়াতে পারে নাই, টলাতে পারে নাই, খাবারের সাথে বিষ প্রয়োগ করে শহীদ করে দেওয়া হলো। আর এক বর্ণনায় আসছে যখন তিনি প্রচন্ড অসুস্থ হয়ে গেছেন, ওনাকে গৃহবন্দী করে ফেলা হলো, বাড়িতে পাঠিয়ে দেওয়া হলো। ওই অবস্থায় ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি ইন্তেকাল করেন। ওনার শাগরেদ ছাত্ররা জিজ্ঞাসা করতেছে, ওস্তাদ এই দায়িত্ব গ্রহণ করার জন্য কত জুলুম কত অত্যাচার আপনার উপর, অথচ ওই সময় যদি প্রধান কাজী প্রধান বিচারকের দায়িত্ব পালন করার পূর্ণ যোগ্যতা সম্পন্ন ব্যক্তি গোটা দুনিয়ার মধ্যে একজন থাকতো, ওই একজন ব্যক্তি হতেন ইমাম আজম আবু হানিফা। এত জুলুম অত্যাচার সহ্য করেছেন, তবু আপনি দায়িত্ব নিলেন না, কারণ কি? আবু দাউদের বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কাউকে যখন কোনো সরকারি বা রাষ্ট্রীয় দায়িত্ব দেওয়া হয়, কেউ যদি ওই দায়িত্বের সুচ পরিমাণ খেয়ানত করে, সুচ পরিমাণ, নবীজি বলেন ওই ব্যক্তি কিয়ামতের দিন খেয়ানতের বোঝা নিয়ে আল্লাহ তাআলার সামনে হাজির হবে। সুচ পরিমাণ খেয়ানত করলে যদি খেয়ানতের বোঝা নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হতে হয়, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন যেই দায়িত্ব আমি নেই নাই, ওই দায়িত্বের ব্যাপারে আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞাসাও করবেন না। কিন্তু দায়িত্ব নেওয়ার পরে যদি দায়িত্বের কোনো ত্রুটি হয়ে যায়, কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে আমাকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। এই ভয়ে ইমাম আবু হানিফা চাবুকের আঘাত সহ্য করেছেন, তবুও দায়িত্ব নেন নাই। কিন্তু আমরা এখন দায়িত্ব নেওয়ার প্রতিযোগিতা করি। দায়িত্ব সরকারি হোক বেসরকারি হোক, বড় হোক আর ছোট হোক, প্রত্যেকটা দায়িত্ব আমাদের উপরে আমানত। কেউ যদি ওই দায়িত্বের অবহেলা করে ইচ্ছাকৃতভাবে এবং ওই দায়িত্বের বিপরীতে তার জন্য যদি কোনো সম্মানী বা পারিশ্রমিক থাকে, দায়িত্বে অবহেলা করে যদি পারিশ্রমিক পরিপূর্ণ গ্রহণ করে, নিঃসন্দেহে সে খেয়ানতকারীদের অন্তর্ভুক্ত। এজন্য দায়িত্ব আমানত। 4 নাম্বার, সময়ও কিন্তু আমানত হয়। আপনি অফিসে চাকরি করেন, 8টা থেকে বিকাল 4টা ডিউটি, 1 ঘন্টা নামাজ খাওয়ার বিরতি, বাকি 7 ঘন্টা সময় কিন্তু আমার আপনার না, এটা আমার আপনার কাছে আমানত। ইচ্ছাকৃতভাবে এই সময়গুলো নিজের কাজে ব্যয় করার কোনো সুযোগ নেই। যদি কেউ ইচ্ছাকৃতভাবে করে, নিঃসন্দেহে সে সময়ের খেয়ানতকারী হবে। মাজহার নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি, যার নামে মাজাহিরুল উলুম সাহারানপুর মাদ্রাসা, এই মাজহার নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি এক মাদ্রাসায় খেদমত করতেন। মাস শেষে সময় হিসাব করে তিনি ওয়াজিফা গ্রহণ করতেন। একদিন ক্লাসের সময়ে এক ব্যক্তির সাথে কিছু সময় উনি ওনার ব্যক্তিগত আলাপ আলোচনা করেছেন। ডায়েরির মধ্যে লিখে রাখছে, নোটের মধ্যে, অমুক দিন অমুক ক্লাসে এই কয় মিনিট আমি আমার নিজের কাজে ব্যয় করছি। 1000 বছর আগের মানুষের কথা বলতেছি না, নিকট অতীতের মানুষ। এইবার ওনাকে অফিস থেকে ওজিফা দেওয়া হলো। উনি সময় হিসাব করে ওই পরিমাণ সময়ের টাকা অফিসে ফেরত দিয়ে দিলেন। জিজ্ঞাসা করা হয়, হযরত এটা কি বেশি গেছে নাকি? বলে না, বেশি যায় নাই, তবে ফেরত দেওয়ার কারণ কি? তিনি বলতেছেন অমুক দিন অমুক ক্লাসে এই কয় মিনিট সময়
আমি আমার নিজের কাজে ব্যয় করেছিলাম, যেই সময়টা আমি নিজের কাজে ব্যয় করেছি ওই সময়ের বিপরীতে যেই ওজিফা সেটা আমার জন্য গ্রহণ করা উচিত হবে না। এজন্য সময়ের আমানত আমরা হেফাজত করব। তারপরে এই জান আল্লাহ তাআলার পক্ষ থেকে আমানত, মাল সম্পদ আমানত, জান মাল আল্লাহ তাআলার সাথে আমাদের কেনা বেচা হয়ে গেছে। মূল মালিক কিন্তু আমরা না, জানমালের মালিক কে? জোরে বলেন না কে? আমরা কিসের মালিক? জান্নাতের মালিক। কিসের মালিক? জান্নাতের মালিক। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই তিনি মুমিনের জান এবং মালকে জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন। তার মানে কেনা বেচা হয়ে গেছে। জানমালের মালিক আল্লাহ, আমরা হইলাম জান্নাতের মালিক। কেনা বেচা হয়ে গেছে। আমার জান্নাত আল্লাহ তাআলার কাছে, আল্লাহর জানমাল আমার আপনার কাছে। এখন এইটা আমার আপনার কাছে আমানত। আমানতের জিনিস দ্বারা উপকার হাসিল করা যায় না। কেউ যদি 500 টাকার একটা ছেঁড়া নোট আমার আপনার কাছে দিয়া বলে, হুজুর এইটা আমানত, আপনি যদি চিন্তা করেন, এরে বাজারে ভালো মাছ উঠছে, টাকা তো আর নাই, এই 500 টাকা ছাড়া এই টাকাটা দিয়ে মাছটা কিনে নিয়ে যাই, বাড়ির থেকে আরেকটা 500 টাকার নোট তাকে দিয়া দিব, হবে না। কারণ যেই বস্তুটা আমানত রাখবে, আমানতটা হুবহু ওই বস্তুটাকেই রাখতে হবে, ওইটাকেই সংরক্ষণ করতে হবে। এখানে টাকার পরিমাণটা আমানত না, বরং ওই নোটটাও আমানত। এখন জানমাল ব্যবহারের মূলত অনুমতি নাই, আমানত যেহেতু। তবে আল্লাহ তাআলা দয়া করে এটা আমাদের ব্যবহারের অনুমতি দিয়েছেন, এই জন্য এটা আমাদের জন্য একটা নেয়ামত। তবে ব্যবহারের একটা পরিধি আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এই জানমাল এই পরিধির বাইরে ব্যয় করা যাবে না। জান বলতে কি? আমার শ্রম, মেধা, বুদ্ধি, পরিশ্রম, এগুলো জান। এখন আমি আপনি আমার আপনার জানের দ্বারা জান ব্যয় করে, শ্রম ব্যয় করে, মেধা ব্যয় করে ভালো কাজ করি, দ্বীনি কাজ করি, মানব কল্যাণে কাজ করি, কোনো অসুবিধা নেই। প্রয়োজনে দ্বীনের জন্য জীবন উৎসর্গ করে দেওয়া, এটা তো আরো ভালো। সম্পদ মাল ব্যয় করেন, ভালো খাইতে মন চায় খাই, পড়তে মন চায় পড়ি, অসুবিধা নেই। এমনকি নবীজি জানিয়ে দেন, পরিবারের জন্য যেটা ব্যয় করা হয় ওটাও সাদাকা। তবে অপচয়, অপব্যয় করা যাবে না। যদি অমুসলিমেরও যদি সহযোগিতার দরকার হয়, আপনি মাল থেকে অমুসলিমকে টাকা দেন চিকিৎসার জন্য, খাবার কেনার জন্য, পোশাক কেনার জন্য, অসুবিধা নেই। কিন্তু ওই মাল থেকে একটা টাকাও এমন কাজে ব্যয় করা যাবে না যেই কাজটা অন্যায়। যদি কেউ করে তাহলে সে জানমালের খেয়ানতকারী বলে সাব্যস্ত হবে। শরীয়তের বিধিবিধান আমাদের উপরে আমানত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ তাআলা বলেন, আমি এই আমানত আসমানের কাছে, জমিনের কাছে, পর্বতের কাছে পেশ করলাম। তারা প্রচণ্ড ভীত সন্ত্রস্ত হয়ে গেল, এই আমানত বহনে অস্বীকৃতি জ্ঞাপন করলো। ওয়া হামালাহাল ইনসান, মানুষ এই আমানত বহন করলো। কি সেই আমানত? মুফাসসিরিনে কেরাম বলেন সেই আমানত হলো কোরআন। কেউ কেউ বলেন শরীয়তের সকল বিধিবিধান, একই কথা। তাহলে এই কোরআন তথা শরীয়তের যত হুকুম আহকাম আছে সব আমাদের উপরে আমানত। কেউ যদি আল্লাহ তাআলার আদেশ নিষেধ অমান্য করে, নিঃসন্দেহে সে খেয়ানতকারীদের অন্তর্ভুক্ত হয়ে যায়। সন্তান সন্ততি আমানত, অঙ্গ প্রত্যঙ্গগুলা আমানত, হাত পা চোখ কান আমানত। বলে এর খেয়ানত কেমনে হয়? বলে অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ করার মাধ্যমে অঙ্গ প্রত্যঙ্গের খেয়ানত হয়। আল্লাহ তাআলা বলেন, ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ তাআলা বলেন, তিনি জানেন তোমরা চোখের কি খেয়ানত করো, শুধু তাই না অন্তরে কি লুকায় রাখো, অর্থাৎ অন্তরের কি খেয়ানত করো সেটাও যিনি জানেন তিনি কে। এই কয়েকটা বিষয় আমরা মনে রাখি। কষ্ট হচ্ছে নাকি আপনাদের?
আর বেশি সময় না, অনির্দিষ্ট গন্তব্য কাছে হইলেও দূরে লাগে, অচেনা গন্তব্য কাছে হইলেও দূরে লাগে। 11টা বাজে তো, সর্বোচ্চ 15 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আমি কয়েকটা বিষয় বলছি, আমরা আলোচনা করছি। 1 নাম্বার, লেনদেনের ক্ষেত্রে আমানতদার হব। 2 নাম্বার, কথার ক্ষেত্রে আমানতদার হব। 3 নাম্বার, দায়িত্বের ক্ষেত্রে আমানতদার হব। 4 নাম্বার, সময়ের ক্ষেত্রে আমানতদার হব। 5 নাম্বার, জানের ক্ষেত্রে আমানতদার। 6 নাম্বার, মালের ক্ষেত্রে আমানতদার। 7 নাম্বার, সন্তান সন্ততির ব্যাপারে আমানতদারিতার পরিচয় দিব। 8 নাম্বার, শরীয়তের হুকুম আহকাম বিধিবিধানের ব্যাপারে আমানতদার হব। 9 নাম্বার, আমার অঙ্গ প্রত্যঙ্গের ব্যাপারে আমানতদার হব ইনশাআল্লাহ। বলেন, জোরে বলেন না ইনশাআল্লাহ। অরিজিনাল ইনশাআল্লাহ বলছেন তো, নাকি নার বদলে ইনশাআল্লাহ কইছেন? এ দুনিয়ার মানুষ বাঙালি বহুত চালাক। এক তাবলিগওয়ালা এক গ্রুপ গেছে, মসজিদ থেকে গাছতে বের হয়েছে। এখন এক গ্রুপ দেখাই দিছে, ওই যে ওদের এসএসসি পরীক্ষা শেষ হয়েছে, 3 মাসের টাইম আছে, একটু দেখেন তাশকিল কইরা টইরা 1 চিল্লা 2 চিল্লা 3 চিল্লায় নেওয়া যায় নাকি। এখন যার যে কাম সে তো সেই কামেই খোঁজে, কয় পাইছি। এবার দল বল নিয়ে পোলাপান একটারে ধরছে, একটাকে ধইরা তাশকিল করতেছে যে আল্লাহর রাস্তায় যাওয়ার জন্য দীর্ঘ সময়। ও লজ্জায় নাও কইতে পারে না, আবার কয় যদি হাঁ কইয়া দেই তাহলে তো বিপদ। চুপ করে বয়ে রয়েছে, খালি ওয়াজ শুনে। ওপাশ দিয়ে খেলাধুলা বন্ধ, আর একজন ওর কানের কাছে গিয়ে কয় তোরে জীবনেও ছাড়বে না, তাড়াতাড়ি ইনশাআল্লাহ কও। তুই যাস আর না যাস এটা হলো পরের হিসাব, আগে ইনশাআল্লাহ কইয়া বাস। তার মানে অনেক মানুষ, কাছের মানুষ, পরিচিত মানুষ এখন বলছে ভাই আমার এই কাজটা করে দাও, বন্ধু মানুষ তুমি। ও মনে মনে কয় তোর কাজ তো করবো না। এখন না যদি সরাসরি বলে তাহলে একটা খারাপ বিষয় না, কয় ইনশাআল্লাহ। আবার পাবলিকও বোঝে যে বাঙালি ইনশাআল্লাহ কইলে বিশ্বাস নাই, এই জন্য আবার কয় ভাই সত্যি সত্যি করবেন তো, ভাই সত্যি সত্যি করবেন তো। তাইলে বোঝেন ইনশাআল্লাহর যে আজমত, ওজন, আমরা এর অপব্যবহার করে কোথায় নিয়ে গেছি যে ইনশাআল্লাহ বলার পরে একটা মানুষের দৃঢ় বিশ্বাস হওয়ার কথা ছিল যে এই লোকটা তার সর্বস্ব দিয়ে প্রচেষ্টা করবে, আল্লাহ যদি তৌফিক দেয় হবে। আর আমরা ইনশাআল্লাহ বললে আগে সন্দেহ করে, মনে হয় করবে না। ওই ইনশাআল্লাহ কইছেন না অরিজিনালটা কইছেন? আল্লাহ আমাদের তৌফিক দান করেন, আমিন। তাহলে আল্লাহ তাআলা এই আয়াতে নির্দেশ দিয়েছিলেন কয়টা? সামগ্রিক কথা হলো 1 নাম্বার আমানতদার হও। 2 নাম্বার ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, আর তোমরা যখন মানুষের মধ্যে বিচার আচার করবা, ন্যায় বিচার করবা। বিচারক শুধু কোর্টে থাকে না, ঘরেও কিন্তু থাকে। আমরা প্রতিটা মানুষ জীবনের কোনো না কোনো সময় বিচারকের ভূমিকা পালন করা লাগে। অনেক সময় দেখা যায় 2 সন্তানের মধ্যে দ্বন্দ্ব, বিচারক হইল বাপ। অনেক সময় দেখা যায় একটা সন্তানকে প্রাধান্য দিয়ে আর এক সন্তানের উপরে অবিচার করে, এমন বাবা আছে না নাই? এই ক্ষেত্রেও ন্যায় বিচার করতে হবে। তার মানে একেবারে নিম্ন পর্যায় থেকে সর্বোচ্চ পর্যায়ের বিচারের দায়িত্ব যে পাবে অবশ্যই তাকে ন্যায় বিচার করতে হবে। শত্রুও যদি বিচারের জন্য আসে ন্যায় বিচার করতে হবে। আল্লাহ তাআলা মানা করছেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। কোন কওমের প্রতি যদি বিদ্বেষ থাকে, এই বিদ্বেষের কারণে তাদের উপরে অবিচার করার সুযোগ নাই। আল্লাহ তাআলা এই জায়গায়ও ন্যায় বিচার করার নির্দেশ দিয়েছেন। তার মানে আমি আপনি যখন বিচারকের ভূমিকায় থাকব, সেটা হোক আদালতের, সেটা হোক পরিবারের, সেটা হোক সমাজের, প্রত্যেক জায়গায় আমাকে আপনাকে ন্যায় বিচার করতে হবে। আফসোসের বিষয় হলো আমরা আমানতদার শাসক চাই, কিন্তু আমাদের মধ্যে আমানতদারিতার গুণ নাই। আমরা ন্যায়পরায়ণ শাসক চাই, আমাদের মধ্যে অন্যায়ের অভাব নেই। তাইলে আমরা যেমন শাসক তো তেমন হবে। এজন্য আমরা যদি আমাদের মধ্যে পরিবর্তন না আনি, কি হবে? বলে শাসকের চেয়ারে চেহারার পরিবর্তন হবে, মাগার চরিত্রের পরিবর্তন হবে না। এজন্য নিজেদের পরিবর্তন আগে আনতে হবে। 1-2টা দৃষ্টান্ত আপনাদের খেদমতে পেশ করে আলোচনা শেষ করে দিব। প্রথমত, ন্যায় বিচার করার এবং ন্যায় বিচার মানার উভয়টার মন মানসিকতা আমাদের থাকতে হবে। আমি যত পাওয়ারফুল হই না কেন, ন্যায় বিচার আমার বিপক্ষে গেলে আমাকে মেনে নেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আন বাজারে গেছেন, এক ইহুদির কাছ থেকে ঘোড়া কিনেছেন। ঘোড়া
খুব সুন্দর মতো দেখা শুইনা ঘোড়া কিনা বাজারের বাহিরে আসছেন। বাহিরে এসে যখন ঘোড়াটায় চড়তে গেছেন, দেখেন ঘোড়ার পায়ে সমস্যা। আবার বাজারের মধ্যে গেছেন, গিয়া ইহুদিরে বলে, কি ব্যাপার, তুমি কি ঘোড়া দিয়েছ আমাকে? তোমার ঘোড়ার পায়ে সমস্যা, নাও তোমার ঘোড়াটা ফেরত নাও। ইহুদি বলে, না, ফেরত নিব কেন, আমি তো আপনারে ভালো ঘোড়া দিছি। তর্ক বিতর্ক লাইগা গেছে দুইজনের মধ্যে। কার সাথে কে তর্ক করে? বলে অর্ধজাহানের শাসক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তর্ক করতেছে ইহুদি। দুইজনের তর্ক বিতর্কের এক পর্যায়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, তোমার আর আমার মধ্যে এই দ্বন্দ্ব নিরসনে তৃতীয় একজনকে ফয়সালাকারী হিসাবে সাব্যস্ত করো। আমি আর তুমি দ্বন্দ্ব করলে চলতেই থাকবে, একজনের ফয়সালাকারী মানো। ইহুদি নিজের ধর্মের কাউকে ফয়সালাকারী মানে নাই। সে দেখে শুরাইহ বাজারের মধ্যে, বলে, খলিফাতুল মুসলিমিন, আমার আর আপনার মধ্যে এই সমস্যার সমাধান দিবে শুরাইহ মুসলমান। ঠিক আছে, এইবার শুরাইহকে বিচারক মানা হলো। শুরাইহ এবার দুইজনের কথা সমগুরুত্ব সহকারে শুনলেন। বিচারকদের জন্য নবীজির নির্দেশ হলো, যিনি ফয়সালাকারী হবেন তিনি বাদী বিবাদী উভয়ের কথা সমগুরুত্ব সহকারে শুনতে হবে। এরপরে নিরপেক্ষভাবে এই কথার উপরে পর্যালোচনা করে রায় দিতে হবে। উনি দুইজনের কথাই শুনছেন। সর্বশেষ বলতেছে, খলিফাতুল মুসলিমিন, আপনি চান কি? বলে, আমি চাই যে সে আমার ঘোড়া ফেরত নিবে। বলে, সে তো ঘোড়া ফেরত নিতে বাধ্য, সে ঘোড়া ফেরত নিতে বাধ্য। তবে আপনি যখন তার কাছ থেকে ঘোড়া কিনছেন, টাকা পয়সাও তো দিয়ে দিছেন, যখন নিয়া বাইর হইছেন বুঝা নিছেন ঘোড়ার অবস্থা কেমন ছিল? বলে, তখন ঘোড়া সব ঠিকঠাক ছিল। সমস্যা কই দিছে? কয়, বাজারের বাইরে গিয়া উঠতে গেছি আর দেখি পায়ে সমস্যা। তার মানে তার হাত থেকে যখন বুঝে নিছে তখন ঘোড়া ঠিক ছিল। এরপরে বাজারের বাইরে চলে গেছে, তার মানে কেনা বেচার মজলিস থেকে বাইর হয়ে গেছে। যদি কেনা বেচার মজলিস ওই জায়গায় উপস্থিত থাকা অবস্থায় টাকা দিয়া দিছে, উনি ঘোড়া বুঝা নিছে, এরপরে দেখে সমস্যা, ইহুদি ফেরত নিতে বাধ্য। কিন্তু বেচা কেনার মজলিস থেকে বাহিরে চলে গেছে। এখন বলতেছে যে, শুনেন, ও ঘোড়া ফেরত নিতে বাধ্য, তবে আপনি তো তার কাছ থেকে একেবারে ভালো ঘোড়া বুঝে নিয়েছেন, ও ফেরত নিবে বাধ্য, তবে যেমন ঘোড়া নিয়েছেন তেমনটাই তাকে ফেরত দিতে হবে। রায় গেছে খলিফাতুল মুসলিমিনের পক্ষে না বিপক্ষে? এবার চুপ হয়ে গেছে। একটু পরেই বলতেছে, হ্যাঁ, এটাই ন্যায় বিচার। রায় বিপক্ষে গেছে, বলতেছে এটা ন্যায় বিচার। অর্ধজাহানের শাসক। আমাদের দেশে কোনো বিচারক যদি কোনো রায় দেয়, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, কোনো মন্ত্রী, এমপি না, এলাকার পাতি নেতার বিরুদ্ধে গেলে বিচারকের জান যায় যায় অবস্থা। অথচ রায় দিয়েছে একজন সাধারণ মানুষ খলিফাতুল মুসলিমিনের বিপক্ষে। কোনো হুমকি ধামকি থ্রেট কোনো কিছু নাই। চাকরিচ্যুত করে আমেরিকায়ও পাঠায় দেওয়া হয় নাই। খলিফাতুল মুসলিমিন এই ন্যায় বিচারে খুশি হয়ে শুরাইহকে বলতেছে, শুরাইহ, আজই চলে যাও কুফায়, প্রধান বিচারকের আসন ফাঁকা, তোমাকে আমি নিয়োগ দিয়ে দিলাম, আজ থেকে তুমি কুফার প্রধান বিচারক। চলে গেছে কুফায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকাল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকাল, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কাল, একেবারে সুখ্যাতির সাথে অনেক ঐতিহাসিক ফয়সালা কাজী শুরাইহের মাধ্যমে এসেছে। এই ধরনের বিচারক রায় গেছে খলিফার বিপক্ষে, খলিফা রাগ হয় নাই, মাইনা নেওয়ার মন মানসিকতা ছিল। আর তাদেরও ন্যায় বিচার করার ইচ্ছা ছিল যে যে হয় হোক, রায় যদি বিপক্ষে যায় আমার রায় দিতে কি আসে, যে আমি ন্যায় বিচার করতেছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের রাজধানী মদিনা থেকে কুফায় স্থানান্তরিত হল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কোথাও যাচ্ছিলেন, ঘোড়ার পেছনে বাঁধা ছিল ওনার লৌহ বর্ম, আধুনিক হলো বুলেট প্রুফ জ্যাকেট। লৌহ বর্মটা পড়ে গেছে, তাড়াহুড়ো করে যাচ্ছেন, তিনি টের পান নাই। এক ইহুদি এইটারে খুঁজে পেয়েছে, বাড়িতে লুকায় রাইখা কয়েকদিন পরে একটু পরিষ্কার টরিষ্কার কইরা বাজারে বিক্রি করতে এনেছে। যার মাল যতই রং করা হোক মোটামুটি সে চিনে ফেলতে পারে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে এসে দেখে ওনার সেই লৌহ বর্ম, ধরছে গিয়া ইহুদিরে, ওই এটা আমার, তুমি চুরি করছো। ইহুদি কয় আমার।
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমার। এইবার দুজনে এই বিষয় নিয়ে চলে গেলেন কাজী সুরাইয়ের কাছে, ফয়সালা দিবেন। কাজী সুরাই দুইজনের কথা শুনলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে এটা আমার মাল আছে ইহুদির হাতে, আর ইহুদিও বলে আমার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাবি করে আমার। এইবার এই দাবির সপক্ষে কমপক্ষে দুইজন সাক্ষী দরকার। কাজী সুরাই বলে খলিফাতুল মুসলিমিন, এই লৌহ বর্ম যে আপনার, এই ব্যাপারে আপনার সাক্ষী আছে নাকি? বলে হ্যাঁ আছে। নিয়ে আসছে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আর ওনার একজন গোলামকে, এই যে আমার সাক্ষী এই দুজন। কাজী সুরাই বলতেছে খলিফাতুল মুসলিমিন, পিতার ব্যাপারে পুত্রের সাক্ষ্য, গোলাম মনিবের ব্যাপারে গোলামের সাক্ষ্য গ্রহণযোগ্য নয়। এইবার উনি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজিলত বর্ণনা করতেছে। নবীজি বলছে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই দুইজন হলো জান্নাতের যুবকদের সর্দার। এই কথাও বলছে, কাজ হয় নাই। সুরাই তার বিষয়ের উপরে অটল, রায় চলে গেছে ইহুদির পক্ষে, খলিফাতুল মুসলিমিনের বিপক্ষে। উনি হাসতেছে, বলে আমার আর কোনো সাক্ষী নাই। এইবার ইহুদি তার লৌহ বর্ম নিয়ে হাঁটা ধরছে। খলিফাতুল মুসলিমিন অন্য বিষয়ে সুরাইয়ের সাথে আলোচনা করতেছে, কারণ বিচার এই পর্যন্ত শেষ। থ্রেট দিচ্ছেন না, জয় মিয়া আমি খাতুনে জান্নাতের স্বামী, নবীজির চাচাতো ভাই, আমার দুই পোলা জান্নাতের যুবকদের সর্দার, ধর্মী আমি মিথ্যা কথা কই নাকি? আমার বিপক্ষে রায় দিছ? এই সব কোনো কথা নয়। রায় হইছে, বিপক্ষে গেছে, শেষ, আর কোনো কথা নাই। অন্য বিষয় আলোচনা করতেছে। আর ইহুদি চিন্তা করে, হায় রে এইরকম ন্যায় বিচার করলো, কাইডা রাইখা দিলে আমি কি কিছু কইতাম ডরে? আসলে তো আমি পাইছি। এই যে মনের চিন্তা, ন্যায় বিচার দেখে অন্তরের মধ্যে ইমানের বাতি জ্বলা শুরু হয়ে গেছে। ফিরে আসছে, এসে বলতেছে খলিফাতুল মুসলিমিন, আসলে এইটা আপনার লৌহ বর্ম। আপনি একদিন কোথাও যাচ্ছিলেন, দ্রুততার সাথে খেয়াল করেন নাই, পেছন থেকে পড়ে গেছে, আমি কুড়িয়ে পেয়েছি। এটা আপনারই লৌহ বর্ম, ফেরত নেন। সাথে সাথে এই ন্যায় বিচারের উত্তম দৃষ্টান্ত অবলোকন করে ইহুদি সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। এই ন্যায় বিচার যিনি শিক্ষা দিয়েছেন, এই ন্যায় বিচারের দৃষ্টান্ত যিনি সাহাবায়ে কেরামের মধ্যে পূর্ণভাবে প্রতিষ্ঠিত করেছেন, উনি কেমন ইনসাফগার ছিলেন, উনি কেমন ন্যায় বিচারক ছিলেন। হাদিস থেকে একটা ঘটনা শোনায় শেষ করে দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক মহিলা চুরি করছে, তার হাত কাটা হবে। মহিলা আবার কুরাইশ বংশের তিনটা শাখা ছিল সবচাইতে সম্মানিত, হাশেমি, উমাইয়া আর মাখজুম গোত্র। এই তিনটা গোত্র কুরাইশ বংশের। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ বংশের হাশেমি গোত্রে জন্মগ্রহণ করেছেন। জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমি পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ সমগ্র পৃথিবী ভ্রমণ করেছি। কুরাইশ বংশের হাশেমি গোত্রের মতো সম্মানী গোত্র এ পৃথিবীতে আর কোথাও পাই নাই। সুবহানাল্লাহ। এখন এই কুরাইশ বংশের হাশেমি গোত্রের একজন, মাখজুম গোত্রের একজন নারী চুরি করছে, তার হাত কাটা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরার ভিতরে। জাহেলিয়াতের কিছু বদ অভ্যাস আমাদের এই সময়ও আছে। মনে করেন কথার কথা, আপনাদের এলাকায় কি কি বংশ আছে? চৌধুরী আর কি কি আছে? হ্যাঁ, চৌধুরী, ভুইয়া আছে। মনে করেন কথার কথা, কেউ আবার কষ্ট পায় না, বোঝানোর জন্য কইতেছে। মনে করেন ভুইয়া গোষ্ঠীর এক ব্যক্তি চুরি করছে। ভুইয়া গোষ্ঠীর যেই ব্যক্তি চুরি করছে, চুরির দায় পুরা ভুইয়া গোষ্ঠীর উপর না শুধু ওই ব্যক্তির উপর? আমাদের অভ্যাস কি জানেন, যে ওই ব্যক্তির উপরেই শুধু চুরির দায়, পুরা ভুইয়া গোষ্ঠীর উপরে নয়। এখন চুরি করছে ভুইয়া গোষ্ঠীর লোক, কিন্তু সবাই তো চোর না। আমাদের অভ্যাস কি, ওই ব্যক্তির অপরাধকে সামনে এনে ভুইয়া গোষ্ঠীর অন্য লোক যদি দেখি, ও চোরের গোষ্ঠীর লোক, এরকম পুরা গোত্র বংশ ধরে চোর হিসাবে অপবাদ দেওয়ার মতো প্রচেষ্টা করে কি করে না? এটা জাহেলিয়াতের সময়ের কাজ। ওরা এই কাজ করতো। সাহাবায়ে কেরাম তো শুধু নবীকে ভালোবাসে না, নবীর বংশরেও তো ভালোবাসে, বংশের লোকদের ভালোবাসে। চিন্তা করতেছে, কুরাইশ বংশের মহিলার যদি চুরির কারণে হাত কাটা যায়,
ইহুদিরা একবারে গলা ছাইড়া কইব, দেখ নবীর বংশের মহিলা চোর। এই কথাটাও সাহাবায়ে কেরামের সহ্য হবে না। মূলত এই মোহাব্বতে চিন্তা করতেছে এই মহিলার শাস্তিটা যদি একটু কমায় দেওয়া যেত। এই মহিলা যে কুরাইশ বংশের, নবীজি মনে হয় জানে না রে, জানলে মনে হয় একটু কিছু হইতো। এখন নবীজির কাছে খবর পৌঁছানোর দরকার যে মহিলা কুরাইশ বংশের, কারে দিয়া পাঠাবে? যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ওসামা ছোট, ওরে শিখাইয়া দিছে, তুমি তোমার নানার কাছে গিয়া বলবা, নানা যেই মহিলা চুরি করছে না এটা কুরাইশ বংশের মহিলা। ছোট মানুষ যা শিখাই দিছে হুবহু তাই গিয়ে নবীজির কাছে বলছে। অনেক সময় অনেক মা বাবা ছোটদেরকে শিখাইয়া দেয়, ও মাদ্রাসায় যায় নাই অথবা স্কুলে যায় নাই, পরের দিন ভয়ে আর যাইতে যায় না। এখন মা শিখাইয়া দেয় বা বাপ শিখাইয়া দেয়, তুমি মাদ্রাসায় যাও, হুজুর কিছু বলবে না, যদি কিছু বলে জিজ্ঞাসা করে বলবা তোমার পেট ব্যথা হয়েছিল এই জন্য আসো নাই। এখন ওই বাচ্চা গেছে মাদ্রাসায় গেছে, হুজুর জিজ্ঞাসা করে তুমি আসো নাই কেন কালকে? বলে হুজুর আমার পেটে ব্যথা হয়েছিল। হুজুরও চালাক, জিজ্ঞাসা করে তোমার পেটে ব্যথা হয়েছিল কইছে কে? কই আমার আম্মু কইছে। ছোট মানুষ না, যেইভাবে শিখাই দিছে এইভাবে গিয়াই বলছে। নবীজি তো বুঝতে পারছে যে এই কথা ও নিজের থেকে বলে নাই, কেউ শিখাই দিছে। হুজরা থেকে নবীজি বের হলেন। নবীজি এবার বলতেছে, তোমরা কি আমাকে এমন বিষয়ের ব্যাপারে সুপারিশ করতেছো যেই বিষয়ের সুপারিশ, যেই বিষয়ের শাস্তি কার্যকর করার নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন? তোমরা কি আমাকে এমন বিষয়ের জন্য সুপারিশ করতেছো? এইবার নবীজি খুতবা দিলেন, বলেন তোমাদের পূর্বে বহু সম্প্রদায়কে এই কারণে ধ্বংস করে দেওয়া হয়েছে যে তাদের মধ্যে যখন কোনো সম্ভ্রান্ত ব্যক্তিকে চুরির অপরাধে আটক করা হতো, এই যে সম্ভ্রান্ত ব্যক্তি চুরি করছে এই কারণে তাকে ছেড়ে দেওয়া হতো। সে সম্ভ্রান্ত ব্যক্তি, ওনরা এমপি মন্ত্রী ছিলেন, মানুষ মারছেন, এই জন্য জেলখানার থেকে বের হয় মাড়ওয়ালা পাঞ্জাবি গায়ে দিয়া, হাতের মধ্যে হাতকড়া নাই, পায়ের মধ্যে বেড়ি নাই, অথচ প্রকাশ্যে শত শত মানুষ হত্যার সাথে এরা জড়িত, কিন্তু এদেরকে হাত করা পড়ানো হয় না, একেবারে ভাঁজ করা মার দেওয়া পাঞ্জাবি বাবুর মতো জেলখানা থেকে আদালতে আনে। আর আমরা দেখেছি বিগত সময় উলামায়ে কেরামকে বিনা অপরাধে আটক করা হয়েছে। একজন যে কেন জেলখানায় নিছে, আটক করছে, সেও জানে না যে কেন নিছে। যারা দৈরা নিছিল তারাও জানে না হুজুর রে কেন ধরলাম। তার মানে বিনা অপরাধে জেলখানায় নিয়ে পায়ে বেড়ি, হাতে হাত কড়া, মাজায় লোহার শিকল পরায়া, বেঁধে বেঁধে রশি দিয়ে টেনে টেনে, মাথায় হেলমেট পরায়া, বুকে বুলেট প্রুফ জ্যাকেট পরায়া, কেমন যেন বিশ্বের সবচাইতে বড় অপরাধী এইভাবে নেওয়া হয়েছে শুধুমাত্র আলেম হওয়ার কারণে। আর ওই জালেমগুলো প্রকাশ্য মানুষ হত্যার মদতদাতা হওয়ার পরেও এদের ব্যাপারে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। যারা এখন রাষ্ট্রের দায়িত্বে আছে, ওরা যদি অপরাধীদের সাথে ওই ধরনের আচরণ না করে, তাদেরকে যদি রেসপেক্ট প্রদর্শন করে, নতুন আযাবের অপেক্ষা করতে থাকো। সেজন্য অপরাধীর সাথে কোনো বৈষম্য চলবে না, অপরাধের আলোকে তার সাথে ব্যবহার করতে হবে, কারণ এটা তার প্রাপ্য, এটার উপযুক্ত সে। ওই সময়ও করা হইতো সম্ভ্রান্ত মানুষ, এরে কি চুরির অপরাধে শাস্তি দেওয়া যায়? সেটা দাও। আবার একই অপরাধে যখন কোন দুর্বল মানুষকে আটক করা হতো, তার উপরে হাদ কায়েম করা হতো, শাস্তি কায়েম করা হতো, শাস্তি দেওয়া হতো। নবীজি বলেন এই কারণে তোমাদের পূর্বে বহু সম্প্রদায়কে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। নবীজি এইবার বলেন ওয়াইমুল্লাহ, আল্লাহর শপথ, লাউ আন্না ফাতিমাতা বিনত মুহাম্মদ সারাকাত লাকাতাতু ইয়াদাহা। নবীজি বলেন আল্লাহর কসম, মুহাম্মাদের কন্যা ফাতেমাও যদি চুরি করত অবশ্যই আমি তার হাত কেটে দিতাম। এইরকম ন্যায় বিচারের সবচাইতে উত্তম উপমা দৃষ্টান্ত রাহমাতুল লিল আলামিন রেখে গিয়েছেন। সেই জন্য আমানতদারিতা এবং এই ন্যায় পরায়ণতা, ইনসাফ, ন্যায় বিচার পরিপূর্ণভাবে যখন প্রতিষ্ঠিত না হবে, যতক্ষণ প্রতিষ্ঠিত না হবে ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ শান্তি আসবে না। আর এই কোরআনুল কারীমের শাসন ব্যবস্থা যতদিন এই পৃথিবীতে প্রতিষ্ঠিত না হবে, আল্লাহর কসম,
যত তন্ত্র মন্ত্র আছে ওগুলোর দ্বারা পরিপূর্ণ আমানতদারিতা আর ইনসাফ পাওয়া যাবে না। আল্লাহ তাআলা এই দুই বিষয়ের আদেশ করে নিজের ওয়াজের প্রশংসা নিজে করতেছেন। একটু সময় বেশি হচ্ছে, শেষ আর কি, মূল কথা শেষ। বল খেলায় ইনজুরি টাইম আছে না, 90 মিনিটের পরে 5 মিনিট আছে না, তাহলে সেই ইনজুরি টাইম চলতেছে ধরেন। এখন আল্লাহ তাআলা নিজের ওয়াজের প্রশংসা নিজে করতেছেন। দেখেন, আমরা যদি আমাদের কাজের প্রশংসা আমরা করি, মানুষে বলবে এটা বেকুব, বোকা, এটার জ্ঞান বুদ্ধি নেই। কিন্তু আল্লাহ তাআলা নিজের ওয়াজ নিজে প্রশংসা করে বলতেছেন, ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iদুকুম বিহ। কতই না সুন্দর ওয়াজ আল্লাহ তাআলা করলেন। তার মানে এই দুইটা বিষয়ের নসিহতকে আল্লাহ তাআলা সুন্দর ওয়াজ বলে বলেছেন। কতই না সুন্দর ওয়াজ তিনি করলেন, আসলেও সুন্দর ওয়াজ। আবার এরপরে আল্লাহ তাআলা কেমন যেন বলেন, গোলাম এত সুন্দর ওয়াজ আমি তোমাদের করলাম, এই সুন্দর ওয়াজগুলো শ্রবণ করবার পরে, জানবার পরে তোমরা এই ওয়াজের উপরে আমল করো কি করো না, আমি আল্লাহ কিন্তু দেখি। এই ওয়াজ শ্রবণ করবার পরে কি আলোচনা সমালোচনা করো, আমি আল্লাহ কিন্তু তাও শুনি। কেন? বলে ইন্নাল্লাহা কানা সামিআম বাসীরা, নিশ্চয়ই আল্লাহ তাআলা সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। এই জন্য আজকে আমাদের প্রতিজ্ঞা হবে যে আমরা পরিপূর্ণ আমানতদার হব, ন্যায়পরায়ণ হব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলার বলা এই সুন্দর দুইটি গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।